খড়ি ভেতরে নিয়ে যাও ওনাদের। হ্যাঁ মা এসো 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 এসো। আসুন আসুন আসুন। দাঁড়াও। কি হয়েছে গুবলু বাবু, দাঁড়াবে কেন? কিছু হয়নি, কিন্তু এভাবে হবে না তো। কি হবে না গুবলু? দাঁড়াও, সব বলছি। ওয়েট, তোমরা সবাই এখানে স্ট্যাচু হয়ে থাকো। জব পাগলা। দাদু ভাই আবার কি করবে বলো তো? দাঁড়াতে বললো কেন ওদের? কারণ আছে। একটু নিচু হও তো। তুমি একটু নিচু হও। এই সব আয়োজন আমাদের জন্য, আমরা কিছু বুঝে উঠতে পারছি না। এসব হঠাৎ। নরেন্দ্রনাথ বাবু, আমি বলছিলাম কি, আমাদের কি কোনো ভুল হয়েছে? তাহলে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল কি বলছেন? আপনার 3 মেয়ের জন্য আমরা তো গর্বিত। সত্যি চন্দ্রা, তুমি রত্নগর্ভা। তোমার মেয়ে 3টি রত্ন, ওদের এত গুণ। যেমন গুণী ঠিক তেমনি মানুষ হিসেবে অসাধারণ। এতদিন আপনারা তো আমাদের বাড়ি থেকে অসম্মান ছাড়া আর কিছু পাননি, অথচ দেখুন আপনার 3 মেয়ে আমাদের পরিবারকে নানান বিপদ থেকে রক্ষা করে এসেছে। কিন্তু এর জন্য না আমরা আপনাদের কোনো মর্যাদা দিতে পেরেছি, না ওদের। না 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 না, এই আপনি কি বলছেন? মেসোমশাই, আপনাদের পরিবার আমাদের এত ভালোবাসা দিয়েছে, মানে এত সুখ যে আমাদের কপালের লেখা ছিল, বিশ্বাস করুন এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আপনারা অত্যন্ত ভালো মানুষ, তাই সমস্ত পুরনো তিক্ততা আপনারা ভুলতে পেরেছেন। কিন্তু দেখুন, আমার মনে হয়েছে যে আজকের এই দিনটায় আপনার মেয়েদের, যারা আমাদের এই সিংহরায় পরিবারটাকে ধরে রেখেছে, তাদের সঙ্গে সঙ্গে আপনাদেরও যদি একটু সম্মান জানাতে না পারি, তাহলে তো এই অনুষ্ঠানটার কোনো সার্থকতাই থাকে না, তাই না? তাই আপনাদের জন্য আমাদের এই সামান্য আয়োজন। আপনাদের 3 মেয়ে মানে আমাদের ভট্টাচ পরিবারের 3 মেয়েকে আজকে আবার আমরা সিংহরায় পরিবারের সবাই নতুন করে বরণ করে নেব। তাই আজকের এই সেলিব্রেশন, এই পার্টি সব কিছু আপনার 3 মেয়ের অনারে। হ্যাঁ, আজকে আমরা অনেক হই হুল্লোড় করবো, খুব খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, খুব মজা হবে। সত্যি মেসোমশাই, সত্যি মাসিমা, আপনাদের না অনেক বড় মন। আমরা সারা জীবনেও ভুলবো না, সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। কৃতজ্ঞ আপনারা হবেন কেন? কৃতজ্ঞতা আমাদের হওয়া উচিত আপনাদের কাছে। আপনাদের 3টি রত্ন, 3 মেয়ে, তাদের আমরা আমাদের বউ হিসেবে পেয়েছি। তাই আপনাদের তো এর থেকে আরো অনেক বেশি সম্মান প্রাপ্য। আপনারা আসতে এত দেরি করলেন কেন? আর একটু আগে এলেই দেখতেন যে আমরা কত আনন্দ করছিলাম। জানেন, আজকে আমরা ঘুড়ির কম্পিটিশন করেছি। হ্যাঁ, আপনি যদি একটু আগে আসতেন তাহলে আমাদের টিমটা আর একটু স্ট্রং হতে পারত। হ্যাঁ সেই, তাহলে চট্টামি করতে আরো সুবিধা হতো। কি বললেন? কই কিছু না তো। হ্যাঁ, তোমাদের দেরি হলো কেন বলো তো? আসলে সামনে তো পুজো, দোকানে অনেক কাজ, এক হাতে সামলাতে পারি না। আর এই যে খড়ি তো সব কাজ করে সামলে দিত। আচ্ছা বাবা, তুমি কি বলো তো, সব কাজ একা করার কথা কে বলেছে তোমাকে? আমাকে তুমি একবার বলতে পারতে না? আচ্ছা মা, বাবা বলেনি আমি বুঝলাম, তুমি তো বলতে পারতে, তুমি কেন একটা ফোন করলে না? উমা, তোকে আমি কি বলবো? তোর এই বাড়িতে কম কাজ, সব মানুষদের দেখাশোনা করতে হয় হয়তো। তার উপর আবার আমাদের বাড়িতে গিয়ে তুই এখন দোকান সাজাতে বসবি? একটা মানুষ একা হাতে এত কিছু করতে পারে খড়ি? দেখেছো তো মা, কি বলবে বলো তো? দিদি,
আর কে পারে বা না পারে আমার জানা নেই, তবে আমার বৌমা খড়ি যে সবকিছু করতে পারে সেটা আমি জানি। আমার বৌমা সাক্ষাৎ দুর্গা, ও পারে না এমন কোনো কাজ নেই। আর তার সাথে যদি বনি আর দুতি এসে দাঁড়ায়, ব্যাস কেল্লা ফাতে, আমাদের আর কিচ্ছু করতে হয় না, টেনশন ফ্রি। টেনশন ফ্রি। সেই জন্যই তো আমার বৌদিরা খালি বলে তারা ভাগ্য করে বৌমা পেয়েছে। রাহুল, জুলি, তুমি এখানে এসছো? আমি জানতাম আমি এখানে আছি জানলে তুমি না এসে থাকতে পারবে না। জুলি, আমি খুব সমস্যার মধ্যে পড়েছি। এখান থেকে বের করার ব্যবস্থা করবে। আমি এখানে থাকলে মরে যাব, প্লিজ। তুমি ভাবলে কি করে রাহুল তোমাকে এখান থেকে বের করব? তোমার সিরিয়াসলি মনে হচ্ছে আমি তোমার এখানে বেলের ব্যবস্থা করতে এসেছি? মানে আমি তো মনে করি তোমার সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে, বিকজ ইউ ডিজার্ভ দিস ডার্লিং। তাই তুমি যখন বললে না যে তুমি লক আপে আছো, বিলিভ মি, আই ফেল্ট সো হ্যাপি, সো স্যাটিসফাইড। তখন মনে হলো যে ঠিক হয়েছে, তোমার এই পাপের শাস্তি তুমি এবার পাওয়া শুরু করেছো। এসব তুমি কি বলছো জুলি? ঠিকই বলছি, বিশ্বাস করো। তোমার মতো এই ফ্রড আর চিটিংবাজ ছেলেদের না এরকমই হয় রাহুল। এই সারা জীবন এই লকআপের পেছনে যেন তোমায় কাটাতে হয়। How can you say this, জুলি? তুমি তো আমাকে ভালোবাসতে। হোয়াট? ভালোবাসা? তোমার মতো ছেলেকে আবার কখনো ভালোবাসা যায় রাহুল? তুমি যেমন আমাদেরকে ইউজ করেছো, আমি ঠিক সেইভাবে তোমাকে ইউজ করেছি। নাথিং মোর দ্যান দ্যাট। And I just pray to God that you suffer alone the rest of your life. All the best, baby. জুলি, 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 যেও না। জুলি, আমাকে ছেড়ে যেও না, প্লিজ, প্লিজ। জুলি, জুলি, শোনো, একবার শোনো। উমা, আপনার এসে দেখ বাবা, শোনো তো মুখের সামনে থেকে এসে গেছেন আপনারা। আসুন আসুন। আমার ঠিক আছে বাবা। এখানে কেন? ভেতরে বসুন না। হ্যাঁ হ্যাঁ বাবা আসুন আসুন, বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আসুন আসুন আসুন। গরিব ওনাকে নিয়ে যান। আরে আমি তো কখন থেকে বাবাকে বলছি এখানেই বসে আছে, চলো। আপনি জানেন উনি ঠিক বসে পড়বেন। আপাতত আপনি ঘরে চলুন। আসুন। না কেন ঘরে যাবো কেন? কি হয়েছে? আরে বাবা বলছি দরকার আছে, আরে আসুন। না না না, আপনার যা বলার এখানে বলুন তো। আচ্ছা, আপনি তো ভয় পান কেন আমাকে? হ্যাঁ, আমি বাঘ না ভাল্লুক যে আপনাকে খেয়ে নেব? এত এত ভয় পাবার কি আছে? আপনি আসুন দেখি, আপনার সাথে কিছু কথা আছে। আসুন। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলুন। কি কিছু খুঁজে পাচ্ছেন না নাকি? সেটা নয়। আরে বাবা, আজকে আপনার জন্য এই সেলিব্রেশনটা, আর আপনি এটা পরে আছেন, তাই যদি ঘরে গিয়ে চেঞ্জ করেন, তাই জন্য। ঠিকই তো আছে, যথেষ্ট ভালো আছে। আর কি ওই এক ফ্যাশন শোতে হিরের গয়না পরে ঘুরে বেরিয়েছি মানে কি সারাক্ষণ বাড়িতে হিরের গয়না পরে মাথা থেকে পা অব্দি ঘুরে বেড়াবো? না না, ওসব আমার দ্বারা একদম হবে না। আমি যেমন আছি একদম ঠিক আছে। কি অসুবিধা কোথায়? ঠিকই তো আছে, কি প্রবলেম? আর আবার মানে এত শুনুন, আপনি যদি না যান তাহলে আপনি খুব ভালো করে জানেন যে ঋদ্ধিমান সিংহ রায় কিন্তু নিজে আপনাকে চেঞ্জ করিয়ে দেবে, রেডি করে দেবে। চলুন না 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 না, আরে চলুন, আসুন। বাবা ছাড়ো না, বলছি তো যাবো না। আপনি বাড়াবাড়ি করবেন। বাড়াবাড়ি করবোই, আপনাকে আসতে হবে। চলুন। যাবো না বলছি। কি হচ্ছে? এটা কি লোক? কি হচ্ছেটা কি রিদ্ধি? কোথায় নিয়ে যাচ্ছ ওকে? মা রেডি করাতে। ইয়ে না, আসলে উনি বলছিলেন যে আমি আজকে এই যে পার্টিটা হবে তাতে আমি যাতে সাজগোজ করি, কিন্তু আমি তো আমার একদম ইচ্ছে নেই। এ তো বেশ আছি, তাই না? তার ঠিকই তো আছে। না 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 না, একদম বেশ নেই। বেশ কোথায় আছো? আরে বাবা, আজকের দিনটা তো তোমার জন্যেই, সেই জন্য আজকের দিনে একটু ভালো করে সেজেগুজে থাকতে হবে তো। এই রিদ্ধি তো ঠিকই বলেছে, যাও বরের জন্য একটু সেজেগুজে থাকো না। যাও 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 রিদ্ধি, শুনেছেন তো? আসুন আসুন। আবার মুখের সামনে দাঁড়িয়ে আছো, সরো। তুমি নিজেও জানো না খড়ি, আজ তোমার এই সেলিব্রেশনে তোমার জন্য কি সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে এই কিয়ারা।